হজরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ইসলামের প্রথম খলিফা ও বিশ্বস্ত সাহাবীর জীবন কথা। সংক্ষিপ্ত পরিচয়। পূর্ণ নাম আবদুল্লাহ ইবনে আবি কুহাফা, উপাধি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। জন্ম 573 খ্রিস্টাব্দ, মক্কা, আরব। ইন্তেকাল 23 আগস্ট 634 খ্রিস্টাব্দ, 63 বছর বয়সে। খিলাফত কাল 632 থেকে 634 খ্রিস্টাব্দ। উপাধি সিদ্দিক, সত্যবাদী, আতিক, মুক্তিপ্রাপ্ত। বিশেষ অবদান: প্রথম খলিফা, কোরআন সংকলনের উদ্যোক্তা। আজ থেকে প্রায় 1500 বছর আগে আরবের মক্কা নগরীতে জন্ম নিয়েছিলেন এক অসাধারণ মানুষ, যিনি সত্যের পথে হেঁটেছেন, নবীর পাশে দাঁড়িয়েছেন এবং ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে ইসলামকে রক্ষা করেছেন। তিনি হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ইসলামের প্রথম খলিফা। সাল 573 খ্রিস্টাব্দ। মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন আবু বকর। তার আসল নাম ছিল আবদুল্লাহ ইবনে আবি কুহাফা। সত্যতা, বুদ্ধিমত্তা ও উদার স্বভাবের কারণে ব্যবসায়ী মহলে ছিলেন তিনি অত্যন্ত সম্মানিত। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল তার গভীর বন্ধুত্ব ইসলাম পূর্বযুগ থেকে। যখন নবীজি ইসলামের দাওয়াত দিলেন, আবু বকর ছিলেন প্রথম প্রাপ্তবয়স্ক পুরুষ যিনি বিনা দ্বিধায় ঈমান আনলেন। তিনি প্রথম প্রাপ্তবয়স্ক মুসলিম। 622 খ্রিস্টাব্দ। মদিনায় হিজরতের রাত। মক্কার কাফেররা নবীজিকে হত্যার পরিকল্পনা করেছে। সেই বিপদের রাতে আবু বকর রাদিয়াল্লাহ হলেন নবীজির সঙ্গী। সওর গুহায় লুকিয়ে থাকার সময় শত্রুরা একেবারে দরজার কাছে চলে আসে। আবু বকর ভয়ে কাঁপছেন, কিন্তু নিজের জন্য নয়, নবীজির জন্য। নবীজি তখন বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, অর্থাৎ দুঃখ করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। এই ঘটনা কুরআনের সূরা তাওবার 40 নম্বর আয়াতে চিরস্মরণীয় হয়ে আছে। 632 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর গোটা মুসলিম উম্মাহ শোকে বিহ্বল। অনেকে বিশ্বাসই করতে পারছিলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহ পর্যন্ত বলছিলেন নবী মারা যাননি। এই সংকটের মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহ দৃঢ়ভাবে দাঁড়ালেন। তিনি বললেন, যে ব্যক্তি মুহাম্মদকে পূজা করত সে জেনে রাখুক মুহাম্মদ মারা গেছেন, আর যে আল্লাহর ইবাদত করত সে জেনে রাখুক আল্লাহ চিরজীবী, তার মৃত্যু নেই। এই ভাষণ মুসলিমদের মনোবল ফিরিয়ে আনল। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সবচেয়ে বড় অবদান হল পবিত্র কোরআনের সংকলন। ইয়ামামার যুদ্ধে অনেক হাফেজ সাহাবী শহীদ হলে তিনি উদ্যোগ নিলেন কোরআন এক জায়গায় লিপিবদ্ধ করতে। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে সংকলিত হল পবিত্র কোরআন, যা পরবর্তীতে পুরো মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়ে। এটি ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংরক্ষণ উদ্যোগগুলোর একটি। খলিফা হওয়ার পরেও আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন অসম্ভব সরল। তিনি নিজে বাজারে কাপড় বিক্রি করতেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে ন্যূনতম ভাতা নিতেন। দাস মুক্তিতে তিনি ছিলেন অগ্রগামী। নিজের সম্পদ দিয়ে বিলাল রাদিয়াল্লাহু আনহু সহ অনেক দাস মুক্ত করেছেন। তার সহানুভূতি ও ন্যায়পরায়ণতা ছিল কিংবদন্তি সম। মাত্র 2 বছরের খেলাফতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামকে সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করালেন। 634 খ্রিস্টাব্দে 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। তাকে সমাহিত করা হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুধু একজন শাসক ছিলেন না, তিনি ছিলেন একজন সত্যিকারের বিশ্বস্ত বন্ধু, একজন সাহসী নেতা এবং সত্যের আলোকবর্তিকা। তার জীবন আমাদের শেখায় সত্যের পথে অটল থাকাই মানুষকে অমর করে রাখে। রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন।